দলীয় প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা। জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করলে রাজনীতির অধিকার হারাবে শিবির, বলছেন ছাত্রদল। ছাত্র শিবিরের দলীয় প্রকাশনায় স্বাধীনতাবিরোধী এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বক্তব্য প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্র শিবির যদি এই ন্যাক্কারজনক মুক্তিযুদ্ধবিরোধী বয়ানকে নিজেদের দলীয় প্রকাশনা থেকে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতি ছাত্র শিবিরের আনুগত্য নিয়ে প্রশ্ন উঠবে। স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার নৈতিক অধিকার হারিয়ে ফেলবে বলে জানিয়েছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল নেতৃত্বয় এসব কথা বলে। বিবৃতিতে বলা হয়, ইসলামী ছাত্র শিবিরের দলীয় প্রকাশনা ছাত্র সংবাদ নামক মাসিক পত্রিকার মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত জনৈক আহমেদ আফগানি রচিত যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি নামক প্রবন্ধে অত্যন্ত আপত্তিকরভাবে বর্ণনা করা হয়েছে। অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল। এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। আল্লাহ তাআলা তাদের ক্ষমা করুন। উল্লেখ্য, ছাত্র সংবাদ পত্রিকাটি ছাত্র শিবির প্রকাশিত ও শিবিরের কেন্দ্রীয় সভাপতি সম্পাদিত একটি প্রকাশনা। বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পরে এসেও নিজেদের দলীয় প্রকাশনায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাকে ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করা এবং পাপকাজ মনে করে ক্ষমা প্রার্থনা করা একটি গর্বিত এবং ন্যাক্কারজনক ঘটনা। প্রকৃতপক্ষে মহান স্বাধীনতা যুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না। এটি ছিল অত্যাচারী, জালিম, দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে মজলুম বাংলাদেশিদের প্রতিরোধের যুদ্ধ। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আপামর জনসাধারণের অংশগ্রহণের কারণে মুক্তিযুদ্ধ ছিল একটি সত্যিকারের জনযুদ্ধ। দীর্ঘ ২৪ বছরের সীমাহীন অত্যাচার, অবিচার আর অপশাসনের চূড়ান্ত পর্যায়ে পাকিস্তানি প্রশিক্ষিত সামরিক বাহিনী অত্যন্ত নির্মমভাবে রাতের আধারে এদেশের ঘুমন্ত নিরীহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়ার প্রেক্ষাপটে নিরস্ত্র জনতা প্রতিরোধ গড়ে তোল। এভাবেই শুরু হয়েছে আমাদের অস্তিত্বের সংগ্রাম, মহান স্বাধীনতা যুদ্ধ। কেউ ভুল করে কিংবা না বুঝে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে, এই বক্তব্য ৭১-এর পরাজিত শক্তি ও তাদের দোসরদের ধৃষ্টতা ও নিজেদের পরাজয়ের গ্লানি চাপা দেওয়ার অপকৌশল ছাড়া আর কিছুই নয়। ছাত্র শিবিরের এরূপ জ্ঞানহীন প্রচারণার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বুদ্ধিভিত্তিক পুনর্বাসনের প্রেক্ষাপট তৈরি করবে। ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, ছাত্র শিবির একদিকে স্বাধীনতা ও বিজয় দিবসে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব স্লোগান দিয়ে র্যালি করে, আবার অন্যদিকে নিজেদের দলীয় প্রকাশনায় মুক্তিযুদ্ধে যোগ দেওয়াকে ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করবে, মুক্তিযোদ্ধাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এটি সুস্পষ্ট দ্বিচারিতা। এই দ্বিচারিতার ফলে প্রমাণিত হয় প্রকাশ্যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করার কৌশল গ্রহণ করলেও ভেতরে ভেতরে ছাত্রশিবিরের পূর্বসূরি ছাত্রসংঘের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষের মনোভাবই তারা ধারণ করে। লেখকের ব্যক্তিগত অভিমত বলে ছাত্রশিবির তাদের দলীয় প্রকাশনার মাধ্যমে স্বাধীনতা বিরোধী ন্যারেটিভ প্রচারের দায় এড়িয়ে যেতে পারে না। সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, ছাত্রশিবিরের প্রকাশনার সম্পাদকীয় নীতিমালা স্বাধীনতা বিরোধী ন্যারেটিভ প্রতিষ্ঠা করার পক্ষে। তারা ছাত্রশিবিরকে আহ্বান জানিয়ে বলেন, তারা যাতে মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের দলীয় অবস্থান স্পষ্ট করে। একই সাথে ছাত্রশিবিরকে মুক্তিযুদ্ধের বিরোধী বয়ান প্রচার এবং বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করার দায়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ছাত্রদল নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রশিবিরকে এই ঘটনায় নিজেদের দলীয় অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বয় বলেন, ছাত্রশিবির যদি এই ন্যাক্কারজনক মুক্তিযুদ্ধবিরোধী বয়ানকে নিজেদের দলীয় প্রকাশনা থেকে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতি ছাত্রশিবিরের আনুগত্য নিয়ে প্রশ্ন উঠবে। স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার নৈতিক অধিকার হারিয়ে ফেলবে।